যাই দেখি আমার কন্টেন্টের সাবজেক্ট এসছে কিনা। আমার সাবজেক্ট কিন্তু খুব ইন্টারেস্টিং, এর পাবেন আপনারা। এই যে আমার কন্টেন্টের সাবজেক্ট চলে এসেছে। বিষ্টু, এতদিন কোথায় ছিলি রে? ছিলাম কুটুম ঘরে। কুটুম ঘরে? কি করছিলি কুটুম ঘরে? এখন রোজ আসবি তো নাকি না আবার 3 দিন কামাই করে দিবি? না রোজ আসবে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ এই তো এখানে 1 নম্বর বাচ্চা তো এইদিকে কোথায় যাচ্ছিস? চুন দিবি? মেঘ করেছে আকাশে, যা গরম পড়েছিল 2-3 দিন ধরে, এক ফোঁটা বৃষ্টি ছিল না। আজকে মেঘ করেছে খুব। বলতে বলতে বৃষ্টি শুরুও হয়ে গেল। মেঘ করেছিল, বলেছিলাম বৃষ্টি হবে, ভালো মেঘ করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কমলে যাব, বৃষ্টিটা ঠিক মতো কাজগুলো করছে কিনা সেটা দেখতে হবে। বিষ্টু, বসে আছিস যে? বসে আছিস কেন? আচ্ছা হ্যাঁ, বললে হাসছিস যে, বল বসে আছিস কেন? বুঝতে কাজ হয়ে গেছে? না, কাজ এখন চুন ছিড়াবো। হ্যাঁ, চুন ছিড়াবো। চুন ছিটাবি? চুন বিলিচিং আর তোর বাড়িতে কে কে আছে রে? আছে। কে আছে? তোর বউ আছে? আর কে আছে? এখন আর শ্বশুর ঘর চলে গেছে সব। তোর বউ ছেড়ে তোকে চলে শ্বশুর ঘর চলে গেছে? আর কে আছে? তোর ছেলে আছে? আর সব ছেলেগুলো তো গেছে শ্বশুর ঘর। ও তো তোর বউ? বউ ঘর আছে। ও, আজ টিফিন কি এনেছিলি? টিফিন ঘর গেছিলাম তো। এইখান থেকে অত দূর ঘর চলে গেছিলি? হ্যাঁ। আবার খেয়ে দিয়ে চলেও আসলি? হুম। বাহ। আরে আজকে এই বাচ্চা ঘরে, কালকে তো বাচ্চা ঢুকবে, কি কি কাজ করলি বাচ্চা ঘরে? এই ফিডার লাইনটা পরিষ্কার করলি নাকি? ফিডার লাইনটা পরিষ্কার করেছিস আর নিপিল লাইনগুলো পরিষ্কার করেছিস? ওটা চেক করলাম। চেক করেছিস তো? কালকে এই ঘরে বাচ্চা ঢুকবে, মুরগির বাচ্চা। তারই তৈরি হচ্ছে, প্রস্তুতি হচ্ছে, কাল সকাল সকালেই একদম ঢুকে যাবে। প্রায় 26,000 মুরগির বাচ্চা ঢুকবে কালকে। নে এখন কি করবি? এখন চুন দিব, ব্লিচিং দিব, ছিড়াবো। চুন, ব্লিচিং, চুনটা কোথায় দিবি? এই গেটের সামনে চুন দিবি নাকি? আর মহাবীর তুমি কি করবে? আমি স্যার স্প্রে করবো স্প্রে করবে? কোথায়? পুরো রাউন্ডে। পুরো রাউন্ড মেরে স্প্রে করবে এই বিল্ডিংটার পাশে নাকি চারদিকে? বাচ্চা করো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ রে বিষ্টু, ওই চুনগুলো ওগুলো ভাঙবে না? না, ওগুলো পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, ওই নিচু করে না দিলে না চুনগুলো উড়ে উড়ে যায়। এদিকে বিষ্টুর চালা ওষুধ স্প্রে করবার জন্য জোগাড় যন্ত্র করছে। কতখানি ওষুধ মেলাবে? এটা 600 দেবো। ওষুধটা 600 ml দেবে? আচ্ছা। কালকে বাচ্চা ঘরে বাচ্চা ঢুকবে, তাই আর চারদিকে চুন ছড়ানো হচ্ছে, ওষুধ ছড়ানো হবে, যাতে কালকে বাচ্চাগুলো ঢুকবার পর কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ক্ষতি করতে না পারে। ওই যে বাচ্চা গাড়ি চলে এসেছে, যাই দেখি গিয়ে। আজকে একটা গাড়ি এসেছে, কালকে আরেকটা গাড়ি আসবে। যেদিন বাচ্চা গাড়ি আসে সেদিন গোটা ফার্মে একটা হই হই রব পড়ে যায়। লেবারদের বলে রাখা, কামিনদের বলে রাখা, ঠিক মতো সময় আসলো কিনা, ওষুধ রেডি রাখা, ভ্যাকসিন রেডি রাখা। বাচ্চা আসবার পর বাচ্চাগুলোকে দেখতে হয় বাচ্চাগুলো ঠিক আছে কিনা, কোনোটা খোঁড়া হয়েছে কিনা, কোনোটা মরে গেছে কিনা, কতটা মরলো, সব হিসাব রাখতে হয়। যেগুলো ভালো বাচ্চা থাকে সেগুলোকে ভেতরে ঢোকানো হয়, আর যেগুলো খোঁড়া থাকে ওদেরকেও ঢোকানো হয়, যত্ন আত্তি করা হয়। যদি যত্ন আত্তি করে ঠিক হয়ে যায় তাহলে ভালো। যাবেন নাকি বাচ্চাগুলোকে দেখতে আমার সঙ্গে? আমি তো ভেতরে ঢুকবই, চলুন একটু দেখেই আসি বাচ্চাগুলোকে। একেবারে যুদ্ধকালীন ব্যস্ততায় কাজ চলছে, কামিনে লেবারে ভর্তি চারদিকে। এই বাক্স করে করে বাচ্চাগুলোকে এনে রাখা হচ্ছে, আর ওই কামিনগুলো ভরে ভরে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দিনের বেলায় লাইট জ্বলছে কেন ভাবছেন তো? আসলে ওই বাচ্চাগুলোকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হয়। আজকে এই একটা গাড়ির যে বাচ্চাগুলো এসছে সেটাকে এই শেডের দুদিকে রাখা হচ্ছে, কালকে আবার আরেকটা গাড়ি আসবে,
এই বাচ্চাগুলোকে অন্যদিকে যে দুটো সাইড আছে সেই দিকে রাখা হয়। গলার কি আওয়াজ শুনতে পাচ্ছেন তো? এই 13,000 বাচ্চাতেই যদি এই অবস্থা হয়, তাহলে কালকে যখন আরও বাকিটা ঢুকবে, তাহলে আওয়াজে কান ঝালাপালা হয়ে যায়। 24টা ঘন্টা রাউন্ড দ্য ক্লক এই বাচ্চাগুলোকে দেখাশোনা করার জন্য 4-5 জন লোককে রাখতেই হয়। রাতে জেগে থেকে এদেরকে দেখভাল করতে হয়, যত্ন নিতে হয়, খাবার ঠিকমতো খাচ্ছে কিনা, খাবার কোথাও কমে গেছে কিনা। কেমন লাগলো আপনাদের জানাবেন। আজ তাহলে এইটুকুই থাক, পরে অন্য ভিডিও নিয়ে আসবো।